চট্টগ্রামে বস্তাবন্দি অবস্থায় নগরীর লালখান বাজারের ফ্লাইওভারের নিচে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম মেট্রো। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে সংস্থাটি। গত 22 মার্চ শনিবার সকালে নিজেদের মধ্যে বিয়ে ও ধর্মান্তরের বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জ্যোৎস্না বেগমকে গলা টিপে হত্যা করে নয়ন বড়ুয়া। হত্যার পর লাশটি কম্বল, দড়ি ও ওড়না দিয়ে বেঁধে একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে রিকশা ও ট্যাক্সি ব্যবহার করে লালখান বাজার এক্সপ্রেসওয়ে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায় নয়ন বড়ুয়া, যা বন্দরটিলা এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পিবিআই গ্রেফতার করেছে জ্যোৎস্নার হত্যাকারী প্রেমিক নয়ন বড়ুয়াকে। আজ সোমবার দুপুরে পিবিআই মেট্রোতে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় মামলা তদন্তকারী পুলিশ মহাপরিদর্শক মুস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি বলেন, লাশ পাওয়ার পর ক্লুলেস ছিল হত্যার ঘটনাটি। পরে পিবিআই দায়িত্ব পাওয়ার পর ঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে। আসামিকে খুলশী থানায় হস্তান্তর করা হবে। পুলিশ আরও জানায়, পোশাক শ্রমিক জ্যোৎস্না বেগমকে নয়ন হত্যা করে লাশটি গুম করার চেষ্টা করেছে। ভিকটিমের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। নগরীর চান্দগাঁও এর মোহরা এলাকায় থাকত সে। সেখানে কাপ্তাই রাস্তার মাথায় কেডিএস গার্মেন্টসে চাকরি করত জ্যোৎস্না। গতকাল রবিবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর নগরের খুলশী থানায় নিহতের বড় বোন তৈয়বা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগের দিন শনিবার বিকেলে জ্যোৎস্না বেগমের মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় খুলশী থানাধীন লালখান বাজার ইস্পাহানি মোড়ের ফ্লাইওভারের নিচে পাওয়া যায়। গত মাসের 15 তারিখে বন্দরটিলায় সাচিব আলম রোডে কালাম মেনশনের নিচে 5 নম্বর রুমে একটি এক কক্ষ বিশিষ্ট একটা বাসা ভাড়া নিয়ে তারা সেখানে স্বামী স্ত্রী পরিচয় বসবাস করত। তবে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের যে ভিকটিম ছিল জ্যোৎস্না বেগম নয়ন বড়ুয়াকে তাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে সে নিজেকে ধর্মান্তরিত অথবা নয়ন বড়ুয়াকে ধর্মান্তর করার জন্য প্রস্তাব দেয়। নয়ন বড়ুয়া এটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে, কেন তার যুক্তি ছিল সে বিবাহিত এবং তার 2টা ছেলে আছে, তো সে তো অস্বীকার করে এবং এই বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই থাকতো। ঝগড়ার এক পর্যায়ে গত শুক্রবারে 22 তারিখ সে সেখানে ছিল, নয়ন বড়ুয়া তার জ্যোৎস্না বেগমের সাথে বন্ধুটি ওই বাসায় ছিল। সকাল 7টার সময় তাদের মধ্যে এই বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে নয়ন বড়ুয়া উত্তেজিত হয়ে জ্যোৎস্না বেগমের গলা টিপে সেখানেই তাকে হত্যা করে।